ভিউয়ার্স, আমরা যারা নতুন করে পিসি বিল্ড করতে যাই তারা হয়তোবা প্রসেসর এবং মাদারবোর্ডের পরে সবচেয়ে বেশি কনফিউশনে পড়ে যায় র্যাম কিনা নিয়ে। কারণ আপনার পিসির প্রসেসর এবং মাদারবোর্ড যতই শক্তিশালী হোক না কেন, একটি পারফেক্ট র্যাম ছাড়া কিন্তু আপনার তার থেকে ভালো পারফরমেন্স আশা করতে পারেন না। বর্তমানে গেমিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং বলেন, যে কোনো কাজে কিন্তু রয়েছে র্যামের অসামান্য গুরুত্ব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাসিন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকসিকার। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি আপনার পিসির জন্য একটি পারফেক্ট বাজেট ফ্রেন্ডলি র্যাম পারচেস করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনার অন্য কোনো ধরনের ভিডিও দেখতে হবে না। এই ভিডিও থেকে আপনি যথেষ্ট পরিমাণ নলেজ গ্যাদার করতে পারবেন, যা দিয়ে আপনার পিসির জন্য আপনি একটি পারফেক্ট র্যাম চুজ করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে যদি আমরা কম্প্যাটিবিলিটি নিয়ে কথা বলি, তাহলে আমাদের দেখতে হবে আমরা যে নির্দিষ্ট মডেলের প্রসেসর এবং মাদারবোর্ড সিলেক্ট করেছি তা কোন ধরনের র্যাম সাপোর্ট করে। যেমন DDR4, 3 বা 5 এগুলো হতে পারে। DDR মানে হচ্ছে ডাবল ডাটা রেট, আর 3, 4, 5 এগুলো দিয়ে জেনারেশন বোঝানো হয়েছে। এরপর দেখতে হবে আমাদের মাদারবোর্ডে কত জিবি পর্যন্ত র্যাম ইনস্টল করা যায়। তারপর দেখতে হবে কত মেগাহার্টজ পর্যন্ত র্যামের ফ্রিকোয়েন্সি বা বাস সাপোর্ট করে। তো এই মেগাহার্টজ জিনিসটা কি? একটি র্যামের মেগাহার্টজ যত বেশি হবে বা ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, তত আপনার প্রসেসরের সাথে র্যামের ডাটা আদান প্রদান তত ফাস্ট হবে। তো আপনাদের এত টেকনিক্যাল বিষয় মাথায় না রেখে জাস্ট এটা মাথায় রাখবেন, যদি নাম্বারটা হায়ার হয় তাহলে ওটা বেটার। এটা জানার জন্য আমরা মাদারবোর্ডের ম্যানুফ্যাকচারার ওয়েবসাইট থেকে এই ডাটাগুলো দেখে নিতে পারি, অথবা রায়ান্স বা টেকল্যান্ড এরকম ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আমাদের মাদারবোর্ড বা প্রসেসরের কি ধরনের র্যাম বা কত জিবি র্যাম বা কত মেগাহার্টজ র্যাম সাপোর্ট করে সেই জিনিসগুলো কিন্তু দেখে নিতে পারি। আপনারা যারা জানেন না 3000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে কোন র্যামটি আপনার জন্য ভালো হবে, এই সম্বন্ধে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এরপর আমাদের জানতে হবে যে একটি কম্পিউটার স্মুথভাবে চালানোর জন্য ঠিক কত জিবি র্যাম প্রয়োজন। দেখুন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং বা অন্যান্য এই ধরনের ভিডিও এডিটিং রিলেটেড কাজ করতে চান, তাহলে আপনাকে একটি গ্রাফিক্স কার্ড তো অবশ্যই নিতে হবে, সাথে 16 জিবি র্যাম মিনিমাম থাকতে হবে। এর উপরে যদি আপনি আপগ্রেড করতে পারেন তাহলে ভালো। কিন্তু আপনি যদি ডে টু ডে লাইফের কাজ করতে চান, সামান্য অফিস ওয়ার্ক বা ভিডিও কনজিউমিং এই ধরনের কাজ করতে চান, তাহলে 8 জিবি র্যাম ইউজ করতে পারেন। তবে আপনারা যদি AMD প্রসেসর ইউজ করেন, সেক্ষেত্রে ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করতে হবে। যদি 8 জিবি র্যাম ইউজ করেন তাহলে 4 জিবি করে দুটি স্টিক নিতে পারেন। আর যদি এরকম হয় চিন্তাভাবনা যে ভবিষ্যতে আর কখনো আপডেট করবেন না, তাহলে কিন্তু আপনারা 16 জিবির একটি র্যাম নিয়ে নিতে পারেন একেবারে। তবে সামর্থ্য থাকলে আমার সাজেশন থাকবে 16 জিবি করে দুটি স্টিক নেওয়ার জন্য। এবার আমরা জেনে নেব ক্যাশ লেটেন্সি কি। ক্যাশ লেটেন্সি হচ্ছে র্যামের একটি নাম্বার। যেমন নাম্বারটা হতে পারে এরকম যে 16, 18, 18, 38। ধরেন আপনার প্রসেসরের যে মেমোরি কন্ট্রোল ইউনিট রয়েছে, সেটা র্যামের কাছে কোনো একটা নির্দিষ্ট ডাটা অ্যাক্সেস করার জন্য একটা রিকোয়েস্ট পাঠালো। এখন র্যাম কি করবে? একটা নির্দিষ্ট সাইকেল পূরণ করে এই ডাটাটাকে অ্যাক্সেস করার জন্য অনুমতি দিবে। তো এই যে সাইকেলটা পূরণ করলো, এই যে সাইকেলটা রয়েছে, এই সাইকেলটাকে হচ্ছে র্যামের ক্যাশ লেটেন্সি বলে। তো এক্ষেত্রে যে নাম্বারটি, প্রথম নাম্বারটি থাকে, এই নাম্বারটি যত লোয়ার ডিজিটের হয়, তত সেই র্যামের ডাটা ট্রান্সফার বা রিকোয়েস্ট সম্পাদনের যে প্রসেসটা, এটা কিন্তু করতে তার সময় কম লাগে। তো আমরা যখন র্যাম কিনবো তখন চেষ্টা করব যে লোয়ার ক্যাশ লেটেন্সির যেসব র্যাম রয়েছে সেগুলো সিলেক্ট করার। র্যাম কেনার সময় আমাদের আরেকটি বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের র্যামটি ওভারক্লকিং সাপোর্ট করে কিনা। নর্মালি DDR4 এর র্যামগুলো 2400 মেগাহার্টজ ডিফল্ট যে স্পিডটা রয়েছে সেটা কিন্তু ফলো করে চলে। তো আমরা যদি এটাকে এর চাইতে হায়ার ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই র্যামটি ওভারক্লকিং সাপোর্ট করে। নর্মালি আমরা আগেই জেনেছি যে হায়ার ফ্রিকোয়েন্সিতে র্যামগুলো যদি অপারেট করে, তাহলে এর ভিতর যে ডাটা ট্রান্সমিশন রেট সেটা কিন্তু ফাস্টার হয়। তাই আমরা চেষ্টা করব ওভারক্লকিং সাপোর্টেড র্যাম কেনার জন্য। ফাইনালি এখন আসি লুকস। র্যাম কেনার সময় অনেকেই 8 জিবি র্যাম প্রেফার করেন, কারণ দেখতে সুন্দর লাগে। আমি নিজেও পার্সোনালি 8 জিবি র্যাম পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে 8 জিবি র্যামের প্রাইসটা কিন্তু নর্মাল র্যামের চাইতে একটু বেশি। তাই আপনারা যখন র্যাম কিনবেন তখন চেষ্টা করবেন যদি বাজেট কম থাকে নন 8 জিবি র্যামের দিকে যেতে। তবে 8 জিবি র্যাম কেনার সময় লাইটটা যেহেতু আমাদের মেইন ফ্যাক্টর, তাই আমাদের চেষ্টা করতে হবে আলোটা যেন সুন্দর মতো ডিফিউজ হয়। অনেক 8 জিবি র্যাম রয়েছে যেগুলোর কোন কোন জায়গায় আলোটা জ্বলে আছে, লাইটটা জ্বলে আছে, সেটা কিন্তু বোঝা যায় অ্যাক্রিলিক শীটের উপর দিয়ে। এবং এটা যেন পুরো র্যামটা যেন সফটওয়্যারের মাধ্যমে আলোটা কন্ট্রোল করা যায়, এই ফিচারটা মাথায় রেখে র্যামটি পারচেস করবেন। এবার যদি ওয়ারেন্টি নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় মার্কেটে যেসব প্রোডাক্ট রয়েছে সবগুলো র্যামের মধ্যেই কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত না নতুন কোনো প্রোডাক্ট আসতেছে, যদি আপনার যেই প্রোডাক্টে আপনার পারচেস করেছেন সেটার যদি প্রোডাকশনটা অফ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি আর পাবেন না। তো আমরা এরকম র্যাম চেষ্টা করব কেনার যা কোম্পানিগুলো 1 থেকে 2 বছর পর মার্কেট থেকে হঠাৎ করে উধাও হয়ে যাবে না।
আমি নাম বলছি না, কিন্তু বেশ কিছু এরকম র্যামের কোম্পানি রয়েছে যেগুলো মার্কেটে নতুন এসেছে এবং কম দামে ডিল প্রোভাইড করছে। আবার কিছু কোম্পানি রয়েছে অনেক দিন আগে থেকে র্যামগুলো প্রোভাইড করছে, যেগুলো প্রোডাকশন এখন যদি বন্ধ হয়ে যায় বা নতুন কোনো কিছু বাজারে নিয়ে আসে, তাহলে কিন্তু আপনারা কারেন্টলি যেটা পারচেস করেছেন সেটা কিন্তু আর পাবেন না রিপ্লেসমেন্ট কোনো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হলো, আমরা যখন র্যাম কিনবো তখন এমন একটা মোটামুটি রেপুটেড ব্র্যান্ডের র্যাম পারচেস করা যা মার্কেট থেকে 1-2 বছর পরে চলে যাবে না, বা এমন কোনো পুরাতন ব্র্যান্ডের র্যাম কিনবো না যেটা হচ্ছে যে প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে। কম দামের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি যেটা প্রোভাইড করছে সেই র্যামটা আমরা পারচেস করব। তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন র্যাম কিনতে যাবেন তখন বিভিন্ন ওয়েবসাইটে কারেন্ট প্রাইসগুলো একটু যাচাই করে নেবেন। তাহলে কি হবে, দোকানদার যখন আপনাদেরকে বিভিন্ন রকম কথা শোনাবে তখন আপনারা প্রাইস সম্পর্কে একটা ধারণা থাকার ফলে আপনারা কিন্তু বার্গেনিং করতে পারবেন এবং রিজনেবল প্রাইসে কিন্তু র্যামটি পারচেস করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।